আমি ডক্টর সৈকত চৌধুরী, বর্তমানে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ হাসপাতালে, আর প্রতিদিন চেম্বার করছি প্রেসক্রিপশন পয়েন্টে। আজকে আমরা কথা বলবো হৃদরোগ পরবর্তী চিকিৎসা এবং ব্যবস্থাপনা সম্বন্ধে। প্রথমে আমরা জানবো হার্ট অ্যাটাককে, আমরা যেটাকে হৃদরোগ বলি বা হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্ট যেমন সারা শরীরে রক্ত সরবরাহ করে, ঠিক তেমন হার্টেরও ব্যক্তিগত পার্সোনাল রক্ত সরবরাহের প্রয়োজন হয়। কোনো কারণে যদি হার্টের রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়, তাহলে হার্টের একটা পার্টিকুলার অংশ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। আচ্ছা, এখন আমরা জানবো হার্ট অ্যাটাক কেন হয়। হার্ট অ্যাটাকের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কমন কারণগুলো হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শরীরে অত্যাধিক মাত্রায় কোলেস্টেরলের উপস্থিতি, তারপর ধূমপান, এই সমস্ত হচ্ছে মোস্ট কমন কারণ হার্ট অ্যাটাকের। আচ্ছা, এখন অনেক রোগী আমাদের কাছে এসে জানতে চায়, হার্ট অ্যাটাকের পরবর্তীতে যে রোগীগুলো আমাদের কাছে ফলো আপে আসে, ওরা আমাদের কাছে জানতে চায়, আমার তো হার্ট অ্যাটাক হয়েছে, এখন এই ওষুধগুলো আমাদের কিছু ডাক্তার কিছু ওষুধ দিয়েছে হার্ট অ্যাটাক পরবর্তী, এগুলো আমাকে কতদিন খেতে হবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে এগুলো আজীবন খেতে হবে। এখন রোগী আমাদেরকে পরবর্তীতে আবার জিজ্ঞেস করে, আমি তো এখন খুব ভালো ফিল করছি, আমার কোনো সমস্যা নাই, বুকে কোনো ব্যথা নেই, হাঁটতে গেলে কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, তাহলে আমি কেন ওষুধগুলো খাবো? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, যদি ভালো লাগে আপনি কেন ওষুধ খাবেন, আমরা আপনার সাথে একমত। সেক্ষেত্রে কারণ হচ্ছে কারো যদি একবার হার্ট অ্যাটাক হয়, সাধারণত দেখা যায় কি তার পরবর্তী হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেক বেশি। অর্থাৎ একবার হার্ট অ্যাটাক হওয়াই শেষ না, একবার হার্ট অ্যাটাক হলে পরবর্তীতে আবার হার্ট অ্যাটাক হতে পারে, এবং সেই ঝুঁকি অন্য 8-10 জন মানুষের চেয়ে, যার একবারও হার্ট অ্যাটাক হয় নাই, তার চেয়ে অনেক বেশি। সো এই ঝুঁকি প্রতিরোধ করার জন্য আপনাকে কিছু ওষুধ নিয়মিত খেতেই হবে। আচ্ছা, অনেকে বলে যে আমার তো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ডায়াবেটিস এবং প্রেশারের কী হবে? হার্ট অ্যাটাক পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে ডায়াবেটিস প্রেশারের কী হবে? সাধারণত আমরা দেখে থাকি হার্ট অ্যাটাক হয় আনকন্ট্রোলড ডায়াবেটিসের কারণে অথবা আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশারের কারণে। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, নিয়মিত ব্লাড প্রেশার ওষুধ খেতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যাতে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রিত না থাকে, তাহলে সেক্ষেত্রে আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে। তাহলে আমরা হার্ট অ্যাটাকের পরবর্তী যে ওষুধগুলা দেওয়া হয়ে থাকে, এগুলোকে মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। কিছু ওষুধ দেওয়া হয় পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিরোধ করার জন্য, আর কিছু ওষুধ দেওয়া হয় যে কারণে হার্ট অ্যাটাকটা হয়েছে সেই কারণটাকে কন্ট্রোলে রাখার জন্য, যাতে পরবর্তীতে আর হার্ট অ্যাটাক না হয়। আচ্ছা, অনেক রোগী আমাদের কাছে জিজ্ঞেস করে যে হার্ট অ্যাটাকের পরবর্তী আমার খাবার দাবার কী হবে? সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, কেউ যদি ধূমপান করে থাকে তাহলে তাকে অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। ধূমপানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। অনেকে বলে আমি তো আগের চেয়ে কমিয়ে দিয়েছি, একদম খায় না। আমরা ওদেরকে বলি যে আগের চেয়ে কমিয়ে দেওয়া ওকে, আমরা সেটাকে উৎসাহ দিই, আপনাকে ধন্যবাদ যে আপনি কমিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আরও খুশি হব যদি আপনি পুরোপুরি বন্ধ করে দেন। কারণ সামান্য মাত্রায় ধূমপানও পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেবে। খাদ্যাভ্যাস সম্বন্ধে যদি বলতে হয়, প্রথমে যেটা করতে হবে সেক্ষেত্রে সিগারেট খেলে সিগারেটটা বন্ধ করতে হবে। প্লাস কেউ যদি হাই কোলেস্টেরল সমৃদ্ধ যে খাবার দাবারগুলো আছে, যেমন ধরেন গরুর মাংস, মাছের বড় মাছগুলোর মাথা, ছাগলের মাথা, খাসির মাংস যেটাকে আমরা রেড মিট বলে থাকি, এই জাতীয় লাল মাংস জাতীয় খাবার দাবারগুলো পরিমিত পরিমাণে একদম খেতে হবে। অনেকে একদম পুরোপুরি বন্ধ করে দেয়, সেটা ঠিক হবে না। সবই খেতে পারবেন, কিন্তু সেটা পরিমিত পরিমাণে খেতে হবে। আচ্ছা, যাদের একটু মদ্যপানের অভ্যাস আছে, তারা পরিমিত পরিমাণে মদ্যপান করতে পারেন। এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, সিগারেটের ক্ষেত্রে আমরা বলছি সিগারেট একদম বন্ধ করে দিতে হবে, কিন্তু মদ্যপানের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলা হয় না। মদ্যপানের ক্ষেত্রে বলা হচ্ছে পরিমিত পরিমাণে মদ্যপান আপনি করতে পারবেন, কিন্তু সিগারেটের ব্যাপারে বলা হচ্ছে একদম কমপ্লিটলি সিগারেট বন্ধ করে দিতে হবে। পরবর্তী অনেকে জানতে চায় যে হার্ট অ্যাটাকের পরে আমি কিভাবে কাজকর্ম করবো, আবার আগে জীবনে ফিরে যেতে পারবো কিনা। সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে, হার্ট অ্যাটাকের পরবর্তীতে আপনি যত দ্রুত সম্ভব আগের জীবনে ফিরে যান, তত দ্রুত আপনার জন্য মঙ্গল। সেক্ষেত্রে আপনি আগে যে কাজগুলো করতেন, যেভাবে সামাজিকতা করতেন, যেভাবে সামাজিক অনুষ্ঠানগুলোতে যেতেন, এইগুলোতে যত দ্রুত করতে পারবেন, ততই এটা আপনার হার্টের জন্য, শরীরের জন্য এবং মানসিকভাবে মঙ্গল। আচ্ছা, আর কতটুকু হাঁটতে হবে এটা অনেকে জিজ্ঞেস করে, কতটুকু এক্সারসাইজ করতে পারবে। সেক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে, যতটুকু হাঁটলে পরে আপনার কোনো ধরনের কোনো শারীরিক অসুবিধা হবে না, যেমন যতটুকু হাঁটলে পরে আপনার বুক ব্যথা হবে না, শ্বাসকষ্ট হবে না, অতটুকু আপনি হাঁটতে পারবেন। এবং প্রতিদিন আস্তে আস্তে আপনার হাঁটার লিমিটটা আস্তে আস্তে বাড়িয়ে নেবেন। আগে সাপোজ যদি 500 মিটার হাঁটেন, আস্তে আস্তে এটাকে 600 মিটারে যাবে, 700 মিটারে যাবে, 800 মিটার, এভাবে ডে বাই ডে আপনাকে আপনার এক্সারসাইজের মাত্রাটাকে বাড়িয়ে নিতে হবে।
অনেকে যেটা জানতে চান যে হার্ট অ্যাটাকের পরবর্তীতে আমার দাম্পত্য জীবনের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা। হ্যাঁ, এক্ষেত্রে আনসার হচ্ছে আপনি আগের মতোই আপনার দাম্পত্য জীবনযাপন করতে পারবেন, যদি না আপনার শারীরিক কোনো অসুবিধা না হয়। আপনার যদি দৈনন্দিন কাজগুলো করতে কোনো ধরনের অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালন করতেও কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে দৈনন্দিন জীবনের কোন কাজগুলো, যেমন আপনি সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গেলে যদি আপনার কোনো অসুবিধা না হয়, প্লেন রাস্তায় হাঁটতে গেলে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালন করতেও কোনো সমস্যা হবে না, এবং সেক্ষেত্রে আমরা এনকারেজ করি আপনার দাম্পত্য জীবনে নিয়মিতভাবে আপনার দায়িত্ব পালন করার জন্য। আর হার্ট অ্যাটাকের পরে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে অনেকে প্রশ্ন করে যে আমার কখন এনজিওগ্রাম লাগবে, রিং পরাতে হবে কি না। সেক্ষেত্রে আসলে আমাদের অনেক ধরনের হার্ট অ্যাটাক আছে। হার্ট অ্যাটাকের টাইপ অনুযায়ী আমাদের চিকিৎসার ধরনটা নির্ধারিত হয়। সেক্ষেত্রে আপনি যে কার্ডিওলজিস্টের আন্ডারে আছেন, যে হাসপাতালে যে কার্ডিওলজিস্টের আন্ডারে থাকবেন, উনি আপনাকে বলে দিবে যে পরবর্তীতে কখন এনজিওগ্রাম করতে হবে, কখন কী করতে হবে, উনি এটার ব্যাপারে ঠিকমতো বলে দেবেন।